হাই বন্ধুরা, কি করছো, কেমন আছো বলো। আশা করি সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে খুবই ভালো আছি। তো বিট্টুকি দুনিয়া চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো বন্ধুরা, আমি আজ বাড়িতে কি বানাচ্ছি, তো পুরো ভিডিওটা দেখতে থাকো। সবার প্রথম যেটা করতে হবে, প্রথমে চালটা ভালো করে ধুয়ে নিলাম, তারপরে চালটা ভিজোতে দিয়ে দিলাম। তো দেখো একটা পাত্রে জল নিলাম। তো বন্ধুরা গেস করো কি বানাচ্ছি বলো, তাড়াতাড়ি বলো। তো জানি না, এই প্রথম বানাচ্ছি, কেমন কি পারবো ঠিক বলতে পারছি না। তো দেখো আমি কিরম করে বানাই, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, একটা পাত্রে জল নিয়ে নিলাম পরিমাণ মতন। তো দেখো আমি এখানে 4টে তেজপাতা দিচ্ছি। তো গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দেবো সাদা তেল। তো দেখো বন্ধুরা, তারপর দিয়ে দেবো পরিমাণ মতন নুন। তো কেমন কি পারবো ঠিক জানি না, তো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো দেওয়া হয়ে গেছে আমার। তো যারা আজ থেকে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সবাইকে বলছি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আমার পাশে থেকো। তো দেখো বন্ধুরা এবার কি করি। তো বন্ধুরা প্রায় সব কিছু দেওয়া হয়ে গেছে। তো আমি গ্যাসে চালটা বসিয়ে দিয়েছিলাম। তো দেখো জলটা ফুটে উঠেছে। তো এবার চালটা আমি তুলে দিয়েছি। তো দেখো চালটা ফুটে উঠেছে। দেখো আলুটা তুলে দিলাম, আলুটা সেদ্ধ করে নেওয়ার জন্য। তো অনেকটা পরেই দেওয়া হয়ে গেল, কোনো ব্যাপার না, ভেজে নেব। তো দেখো প্রায় হয়েই এসছে। তো এবার নামিয়ে নেব। দেখো নামিয়ে এবার একটা পাত্রে ছেঁকে নেব, ভাতটা ছেঁকে নিয়ে একটা পাত্রে করে শুকনো করতে দেবো, যাতে মানে কি ঝরঝর হয়। তো দেখতে থাকো কেরম করে বানাচ্ছি। তো গেস করো কি বানাচ্ছি এখনও। তো আলুটা অনেক পরে দেওয়া হয়েছে, তো ওই জন্য আলুটা সেদ্ধ হয়নি। তো দেখো এরপর যেটা করতে হবে, প্রথমে তো এইদিকে আমি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা তো মিক্সিতে দিয়ে দিয়েছি। তো দেখো আমার পেস্ট হয়ে গেল। তো এইদিকে আমি মশলা রেডি একদম করেই নিয়েছিলাম আগে দিয়ে। তো প্রথমে চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তারপরে প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। তো বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। তো দেখো আমি কীরকম করে বানাচ্ছি। তো আমি তো জানি না, প্রথমেই তো বললাম। তো দেখো কীরকম কি বানাচ্ছি। তো দেখো এইবারে দিয়ে দিলাম লবণ। তো দেখো আমার লবণ দেওয়া হয়ে গেছে। তো এবারে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আমি একসঙ্গে স্প্রে করে রেখে দিয়েছিলাম, তো দিয়ে দিলাম। তো এবারে যেটা দিতে হবে পাতিলেবু। তো পাতিলেবুর রস আমি অর্ধেকটা দিয়েছিলাম, একটা লেবুর অর্ধেকটা দিয়েছিলাম। তো দেখো দুটো দানা পড়ে গেল। তো দানাগুলো আমি তুলে ফেলে দেবো। তো দুটো পাতিলেবুর রস দিলাম। তো একটু সরষের তেল দেবো, দিয়ে তারপর ভালো করে আমি মাখিয়ে নেব। তো দেখো পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। তো বন্ধুরা আমি এই প্রথম ব্লগ ভিডিও আপলোড করছি। তো আমি ব্লগ ভিডিও করি না, তোমরা সবাই জানো আমি শর্ট ভিডিও করি। তো যারা আমার চ্যানেলে নতুন তাদের সবাইকে বলবো, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। তো দেখো বন্ধুরা আমার এইদিকে প্রায় মাখানা কমপ্লিট হয়ে গেল। তো 15 মিনিটের মতন চাপা দিয়ে রেখে দেবো। তো দেখো আমি এদিকে গ্যাস জ্বেলে দিয়েছি, তো সরষের তেল দিয়ে দিয়েছি। এরপর যেটা করতে হবে পেঁয়াজ। তো পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, তো আমি ভেজে নিয়েছি, লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর সেদ্ধ করে রাখা আলুটা একটু ভেজে নেব। তো দেখো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এরপর যেটা করতে হবে চিকেনটা ভেজে নেব। তো দেখো চিকেনটাও প্রায় ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো এবার দেখতে থাকো। তো আমার এইদিকে ভাজা সব কমপ্লিট হয়েই গেছে। তো দেখো এবারে কড়াইয়ে যে তেলটা ছিল সেই তেলের মধ্যেই পেঁয়াজ রসুন আদা যেটা পেস্ট করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দেব। তো এবারে এটাকে একটু নেড়েচেড়ে ভালো করে ভেজে নিতে হবে। তো দেখো আমি একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। তো এবার দেখো প্রায় হয়েই এসছে। তো দেখো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি যেটা দেব, প্রথমে দিয়ে দেব হলুদ গুঁড়ো। তো হলুদ গুঁড়োটা অল্পই দিলাম, কারণ সেখানে মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেই জন্য বেশি মশলা দিচ্ছি না। তো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে দেব হচ্ছে বিরিয়ানি মশলা। তো দেখো একটু নেড়েচেড়ে নেব, নেড়েচেড়ে নেওয়ার পরেই তারপরে দিয়ে দেব টক দই। তো দইটা আমি আগে দিয়েই ফেটে রেখে দিয়েছিলাম, নাহলে দইটা ঢেলে ঢেলে হয়ে যাবে। তো দেখো তারপর ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। তো দেখো ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি, তারপরে দিয়ে দেবো একটু জল। তো যেই জলটা বাটি ধুয়ে রেখে দিয়েছিলাম ওই জলটাই দিয়ে দিলাম। তো দেখো জল দেওয়ার পরে দিয়ে দিলাম চিকেনটা, চিকেন আলু দুটোই দিয়ে দিয়েছি। তো এবার দেখো চিকেনটা ভালো করে নেড়ে নেব। তো দেখো প্রায় হয়েই গেছে। তো এবারে দেখো কি করি, প্রায় কমপ্লিট হয়েই গেল। তো দেখো হাঁড়িটাতে প্রথমে ঘি মাখিয়ে নিয়েছিলাম, তারপরে ভাত দিয়ে দিলাম,
তার উপরে চিকেনটা দিয়ে দিলাম, তার উপরে পেঁয়াজটা দিয়ে দিলাম। তো দেখো এবার সব এক এক করে দিয়ে দেবো, বিরিয়ানি যাবতীয় যা মশলা লাগে তো দিয়ে দিলাম। তো দেখেন টানান, তো দেখো আমাদের বিরিয়ানি কমপ্লিট। তো বন্ধুরা কি ভাবছো, তাড়াতাড়ি চলে আসো। কেমন হয়েছে কমেন্ট করে জানাবে বন্ধুরা।